এদের মূল কথাই হলো তারা যতই বিভিন্ন রকমের অজুহাত দেখানোর চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা বলেন এদের আসল কথা হলো এরা পরকালকে বিশ্বাস করে না। পরকালে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি কারোর ভিতরে থাকে, জীবন চলে গেলেও সে কোনো নাফরমানি কাজ করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য বুঝাচ্ছেন বারবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। লক্ষ্য করুন, তুমি ছিলে মাটির নির্যাস, সেখান থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধুমাত্র মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা সুরক্ষিত তোমাকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। কোন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশত দিয়া, রগ দিয়া, চামড়া দিয়া, সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপর আমি রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন। এরপরে কিয়ামত আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই কিয়ামতে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কার? এই কথাগুলো কার? কাফেররা তিনটা বিষয় বিশ্বাস করে, মরা ছিলাম, জিন্দা হয়েছি, আবার মৃত্যু হবে, এই পর্যন্ত। কিন্তু মুমিনরা আরেক ধাপ বেশি বিশ্বাস করে, মৃত্যুর পরে আবার কি হবে? পুনর্জীবিত করা হবে। আল্লাহ তাআলা এইটা কোরআন শরীফে এক জায়গায় দুই জায়গায় না হয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বান্দাদেরকে যুক্তি দিয়া দিয়া আল্লাহ বুঝাইছেন যে বান্দা কেমনে অস্বীকার করো তুমি আমি আল্লাহকে, কি করে তুমি অস্বীকার করো। আর যদি কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা যদি আখিরাত বিশ্বাস করে যে পরকালে উঠতে হবে, জিন্দা হতে হবে, এই মানুষের জন্য আর কোনো মেডিসিন লাগবে না, আর কোনো ডোজ লাগবে না, আর কোনো প্রেসক্রিপশন লাগবে না। একটা প্রেসক্রিপশনই যথেষ্ট যে আমাকে আবার ওঠা লাগবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এতটুকুন চিন্তা যদি মানুষের দিলের মধ্যে থাকে, সে চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, হত্যা করবে না, মানুষকে ঠকাবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, বাপ হইয়া মেয়ের হক নষ্ট করবে না, ভাই হয়ে বোনের হক নষ্ট করবে না। এরপরে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জান প্রাণ দিয়ে চলার চেষ্টা করবে। কোন সুবহানাল্লাহ। এজন্য